সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাইতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আল্লাহর বিধান পর্দা সম্পর্কে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কমন সেন্স কোথায় যায় এই সমস্ত কাণ্ড ঘটাইতে গিয়ে? একদিন রুমিন ফারহানা কি বলেছে, তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন হাউসে বসে সংসদ সদস্য। আমি সহ্য করতে পারলাম না, আমি দাঁড়াই বললাম, এটা কি? এখানে বয়স্ক অনেকে একাধিকবার এই সংসদে এসেছেন, তারাও এই আচরণটা করলেন, এটা কি সংসদীয় আচরণ? আমি এটা নিন্দা জানাই। আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে, কিন্তু প্রেম তো একদিক থেকে হয় না, ভালোবাসা বিনিময় করতে হয় দুই দিক থেকে, এবং মূল দায়িত্ব সরকারি দলের। তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা যদি দায়িত্বশীল আচরণ করেন, দেশ জাতি ভালো চলবে, পার্লামেন্ট ভালো চলবে, সরকার টিকে থাকবে, দেশের জন্য ভালো কিছু করতে পারবে। আর যদি চিন্তা উল্টাপাল্টা হয়, কর্ম উল্টাপাল্টা হয়, অ্যাটিচিউড উল্টাপাল্টা হয়, তাহলে একার দায়িত্ব আমরা নিতে পারবো না, এটা সম্ভব। তখন আমাদেরকে ওই পথেই হাঁটতে হবে, যে পথে হাঁটলে ওনাদের হুঁশ ফিরে আসবে। হাতে খুব বেশি সময় নাই, গুছান, তাড়াতাড়ি গুছান, সংশোধন হন, পরিবর্তন হন। এই জাতি পরিবর্তন চায়, যুব সমাজ পরিবর্তন চায়। ওই পচা ঘুনে দৌড়া রাজনীতি যুব সমাজ আর দেখতে চায় না। আমরা না হয় গা শোয়া হয়ে গেছি, আমাদের যুব সমাজ ওই গা শোয়া ভাব নিতে চায় না। কেন আমাদের এত ভয়? কেন? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 350 পার্লামেন্ট সদস্যের চাইতে দায়িত্ব কি কুড়িগ্রাম, নীলফামারী আর লালমনিরহাটের সাধারণ লঙ্গি পরা মানুষের? দায়িত্ব তো আমাদের বেশি। সেই মানুষগুলা যদি খালি হাতে বুকের বুতাম খুলে দিয়ে সীমান্তে চলে যেতে পারে বিজিবির সহযোগী হওয়ার জন্য, তাহলে সংসদের ভিতরে আমরা আলোচনা করতে ভয় পাচ্ছি কেন? দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নেই, একটু কম খাবো, কম পড়বো, অসুবিধা নাই, কিন্তু আমার দেশের জমিদারি কাউকে দেবো না, এটা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে। এখানে কোনো বিভক্তি দেখতে চাই না। কে সরকারি দল আর কে বিরোধী দল, এটাও শুনতে চাই না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।